হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাঙ্কি, প্রিয় শ্রোতা, আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য চেষ্টা করব আমরা যারা জন্ম নিবন্ধন করেছি সে জন্ম নিবন্ধন সঠিক কিনা, অনলাইন করা আছে কিনা সেটা ঘরের মধ্যে বসে আপনি কিভাবে চেক করবেন সে পদ্ধতি, সে প্রসেসটা আমি আপনাদের মধ্যে আজকে তুলে ধরার জন্য চেষ্টা করব। আপনারা সবাই জানেন জন্ম নিবন্ধন নিয়ে প্রতিটা মানুষ হেনস্থার শিকার। হয়তোবা দেখা যাচ্ছে জন্ম নিবন্ধনে আপনার নাম ভুল আসছে, হয়তোবা আপনার নাম বাংলার মধ্যে অনলাইন করা আছে বাট ইংলিশের মধ্যে অনলাইন করা নাই। সবকিছু মিলিয়ে হচ্ছে আপনি একটা হেনস্থার শিকার হন এবং হচ্ছে একটা চিন্তিত থাকেন। আপনি জানেন না যে আপনার জন্ম নিবন্ধনটা অনলাইন করা আছে কিনা। সো আজকে ভিডিওটা যদি দেখেন তাহলে আপনি খুব শর্টকাট ভাবে বসে কোনো দোকানে না গিয়ে আপনি ঘরের মধ্যে বসে চেক করতে পারবেন আপনার জন্ম নিবন্ধন ঠিক আছে কিনা এবং অনলাইন করা আছে কিনা। এই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাবো। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। ফার্স্ট অফ অল আসি আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা আছে কিনা সেটা দেখার জন্য হচ্ছে আপনি চলে যাবেন ক্রোমের মধ্যে। প্রত্যেকের মোবাইলে একটা ক্রোম ব্রাউজার আছে, সেটা আপনারা বেশি কমে সবাই জানেন। সো আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনি হচ্ছে এভাবে একটা পেজ আসবে। ক্রোম ব্রাউজারে যে এটা গুগল অপশন আছে সার্চ বার আইকন, এই সার্চ বার আইকনে আপনি টাইপিং করবেন বার্থ সার্টিফিকেট চেক অনলাইন বিডি, ঠিক আছে? বার্থ সার্টিফিকেট চেক অনলাইন বিডি এভাবে লিখবেন, ঠিক আছে? এভাবে লিখে আপনি চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর আপনার কাছে কিন্তু এরকম একটা নতুনভাবে পেজ আসবে। সেই পেজ আসার পর আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে আপনি একটা অপশন পাবেন, এরকম একটা ওয়েবসাইট পাবেন, দেখেন বার্থ সার্টিফিকেট চেক অনলাইন 2024, অর্থাৎ 2024 সালের এটার ওয়েবসাইট। এখন আপনি কি করবেন, এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে আরেকটা নতুন পেজে নিয়ে যাবে। সো আপনি কি করবেন, একটু নিচের দিকে যাবেন। সো আপনি ক্লিক করার পর আপনি কি করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর আপনি এখানে একটা অপশন পাবেন, দেখেন এরকম দুইটা কলাম পাবেন। সে কলামের মধ্যে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন যেটা চেক করবেন সে জন্ম নিবন্ধনের আইডি নাম্বারটা দিবেন এবং সে জন্ম নিবন্ধনের ডেট অফ বার্থটা এখানে দিবেন, ঠিক আছে? সো আমি এখন যেহেতু একটা জন্ম নিবন্ধন ট্রাই করব সে জন্ম নিবন্ধন অনলাইন আছে কিনা, আমি এখানে সে ক্যাপশনটা বসাবো, আইডিটা বসাবো। এখানে আর অলরেডি দেওয়া আছে, দেখেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার জন্ম নিবন্ধন যেটা রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা এখানে বসাতে হবে। সো আমি এখানে একটা নাম্বার বসাবো। সো আমি এখানে অলরেডি একটা নাম্বার বসাচ্ছি, 19961511 29309 29309, ঠিক আছে? সো আমি অলরেডি এখানে হচ্ছে একটা আমার যেটা জন্ম নিবন্ধন চেক করব সে জন্ম নিবন্ধনের আমি রেজিস্ট্রেশন আইডি নাম্বারটি এখানে বসালাম। আর এখানে এখন হচ্ছে ডেট অফ বার্থ অপশনে ক্লিক করবেন। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে অলরেডি এক্সাম্পল দেওয়া আছে, দেখেন প্রথমে দিতে হবে ইয়ার, তারপর হচ্ছে মান্থ, তারপর হচ্ছে ডেট। আপনি উল্টো পাল্টা দিলে কিন্তু হবে না, ঠিক আছে? ইয়ার মানে প্রথমে বছর দিতে হবে, তারপর হচ্ছে মাস দিতে হবে, তারপর হচ্ছে তারিখ উল্লেখ করতে হবে। তারপর আমি কিভাবে দিচ্ছি সেটা একটু ফলো করেন। আপনি এখানে দিবেন 1996, তারপর হচ্ছে আপনি একটু স্পেস দিবেন না। সো দেখেন আমি এখানে অলরেডি ডেট অফ বার্থ বসাইলাম। এখানে আমি যেভাবে বসালাম সেম আপনি এভাবে বসাবেন। অর্থাৎ প্রথমে হবে সাল, কোন বছর, 1996, এরপর হবে হচ্ছে মাস, এরপর হবে হচ্ছে তারিখ, ঠিক আছে? অলরেডি এখানে এক্সাম্পল দেওয়া আছে, এখানে উল্লেখ করা আছে। আপনি সেম ভাবে বসাবেন, কিন্তু উল্টাপাল্টা বসালে হবে না। এরপরে কি করবেন, আপনি হচ্ছে এখানে একটা ভেরিফাই অপশন পাচ্ছেন, এই ভেরিফাই অপশন এটাতে ক্লিক করবেন। সো আমি এখানে ভেরিফাই অপশনটাতে ক্লিক করার পর আরেকটা নতুনভাবে পেজ আসবে। দেখেন এরকম একটা নতুনভাবে পেজ আসছে সরকারিভাবে। এখানে একটা ক্যাপচার দিছে, এখানে অলরেডি আমার আইডি নাম্বার দেওয়া আছে এবং ডেট অফ বার্থ দেওয়া আছে। আর এখানে একটা ক্যাপচার দিছে, দেখেন 65 - 20, অর্থাৎ 65 থেকে 20 গেলে কত হয় সেটা হচ্ছে আপনার এখানে সঠিক আনসার বসাতে হবে। তো এখানে দেখেন 65 থেকে যদি 20 যদি যায় তাহলে কত হবে, তাহলে আপনার এখানে দিস আনসার ইজ এখানে ক্যাপচারে বসাতে হবে, এই খালি বক্সে সঠিক উত্তর বসাতে হবে। তাহলে 45 হবে, 45, ঠিক আছে?
এরপর আপনি কি করবেন, এখানে একটা চার্জ অপশন পাচ্ছেন, এই চার্জ অপশনটাতে ক্লিক করবেন। তবে এখানে যদি ক্যাপচা যদি আপনার যদি মিস্টেক হয়, যদি ভুল আনসার হয়, সমস্যা নাই। নতুনভাবে কিন্তু অটোমেটিক্যালি আরেকটা ক্যাপচা আসবে। সেই ক্যাপচাটা পরবর্তী ট্রাই করবেন। আপনার ভুল হলে এমনটা না যে আপনি এটা হবে না এরকম বিষয় না। যদি ভুল হয় তাহলে নতুনভাবে আরেকটা ক্যাপচা আসবে। সো যাই হোক, এরপর আপনি সর্বশেষে কি করবেন, চার্জ অপশনটাতে ক্লিক করবেন। সো আমি চার্জ অপশনটাতে ক্লিক করলাম। চার্জ অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমার অনলাইনে যেটা জন্ম নিবন্ধন করা আছে সেটা অলরেডি আমার পুরোটা ডিটেলস এখানে চলে আসছে। দেখেন এখানে প্রত্যেকটা জিনিস আপনার এখানে ডিটেলস দেওয়া আছে। অর্থাৎ বাংলার মধ্যে আমার জন্ম নিবন্ধন করা আছে, অনলাইন করা আছে, এবং ইংলিশের মধ্যে অনলাইন করা আছে, ঠিক আছে? আর এখানে হচ্ছে একটা স্ক্যানার কোড আছে। এই স্ক্যানার কোড এটাও হচ্ছে আপনি ট্রাই করলে কিন্তু আপনার জন্ম নিবন্ধন অটোমেটিক্যালি চলে আসবে, অনলাইন করা আছে কিনা, অনলাইন করা নাই। তো এইভাবে হচ্ছে প্রতিটা মানুষের জন্ম নিবন্ধন ঘরের মধ্যে বসে আপনি অনলাইন করা আছে কিনা, অনলাইন করা নেই সেটা চেক করতে পারবেন। আমরা অনেক সময় দেখা যায় চিন্তায় থাকি আমার জন্ম নিবন্ধন অনলাইন করে কিনা, কিন্তু অনলাইন করা নাই। সেটার জন্য আমরা একসময় দোকানে যাই, দোকানে গিয়ে আমরা 50 টাকা 100 টাকা খরচ করি। সেটা এখন কোনো প্রয়োজন নেই। আমি যে পদ্ধতি দেখাচ্ছি, যে প্রসেসটা দেখাচ্ছি, সে প্রসেসে হচ্ছে আপনি ঘরের মধ্যে বসে আপনি ট্রাই করতে পারেন। আর এটা যখন আসবে আপনি হচ্ছে সেটা হচ্ছে আপনি প্রিন্টিং করে ডাউনলোড করে আপনি কম্পিউটার থেকে বের করতে পারেন। তবে বেসিক্যালি ভাবে দেখা যায় যেগুলো হচ্ছে পুরাতন আগে যারা যে জন্ম নিবন্ধন করছে, আপনারা সবাই জানেন সেসব জন্ম নিবন্ধনের মধ্যে প্রচুর ভুল ত্রুটি আছে। সেসব ভুল ত্রুটিগুলো যদি আপনাদের কাছে যদি এখানে যদি শো করে, অর্থাৎ নামগুলো ভুল ত্রুটি দেখাবে। আপনার বাংলা নামের সাথে যদি ইংলিশ নামে যদি ভুল ত্রুটি যদি দেখায়, উল্টাপাল্টা যদি দেখায়, তার মানে মনে করবেন সেটা হচ্ছে অনলাইন করা নয়। বর্তমানে যেগুলো জন্ম নিবন্ধন অনলাইন করা বের হচ্ছে একদম অবিকল, একদম সেম ভাবে নাম থাকবে। অর্থাৎ বাংলার মধ্যে যে নাম, ইংলিশের মধ্যে সেম নাম থাকবে। কিন্তু আগের জেনারেশনে যেগুলো জন্ম নিবন্ধন ছিল ওখানে বেশিরভাগ হচ্ছে জন্ম নিবন্ধন সবকিছু ভুল। মনে করেন ওখানে যদি নাম দেওয়া যদি হয় ইমরান নাজির, কিন্তু ইংলিশের মধ্যে আছে শুধু ইমরান, নাজির আসে নাই। এই ধরনের যদি দেখা যায়, দেখা গেলে এখানে, তাহলে মনে করবেন এটা হচ্ছে অনলাইন করা নয়। আর যেটা দেখতেছে একদম লিগাল, একদম পুরোটা সবকিছু ডিটেলস মিল আছে, তার মানে মনে করবেন সেটা হচ্ছে অনলাইন করা। সো বেসিক্যালি ভাবে হচ্ছে আপনারা জন্ম নিবন্ধন হচ্ছে ঘরের মধ্যে বসে এভাবে চেক করতে পারবেন। সো আজকে ভিডিও থেকে যদি আপনারা যদি কোনো কিছু যদি উপকৃত হন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এরপরে যদি আমার কোনো অংশ যদি বাদ যায় সেটার জন্য ক্ষমা প্রার্থী। আর আপনাদের যে কোনো রকম মন্তব্য, কোয়েশ্চেন জানাতে পারবেন। আমি চেষ্টা করব সেগুলোকে ভিত্তি করে কন্টেন্ট করার জন্য। আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন। আর যারা চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীর প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।